আল্লাহ হেফাজত করুক। আমাদের ইতিহাস জানা আছে কিনা জানি না, ইংরেজি সাল গণনা শুরু হয়েছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার উম্মতরা যদিও তাকে আল্লাহর বেটা বলে শ্রদ্ধা করে, আবার তাকে ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। জেলখানার মধ্যে আটকায় রাইখা সংসদে বসে আলোচনা করতেছে, ঈসারে কি ফাঁসি দেব, না পিটাই মারবো, না কিলেই মারবো, না ঘুষই মারবো, না জবই দেব, না শুলি দেব। এই দরি দরবার চলতেছে। ইতিমধ্যে মিস্টার ইবলিস মুরব্বী একেবারে বুজুর্গ সাইজা ওই সংসদে যে বলতেছে, তোমরা যে ঈসাকে ফাঁসি দেওয়ার জন্য বা মারার জন্য প্ল্যান করতেছ, ওই ঈসা কিন্তু প্রথম কাতারের জাদুকর। একটু কান সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ, অনেকে সুবহানাল্লাহ কে ফেলেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি জাদুকর? তো শয়তান যে বুঝাইতেছে যে তোমরা যারে মারার জন্য প্ল্যান করতেছ, সে কিন্তু প্রথম কাতারের জাদুকর। পাখি মাটি দিয়ে পাখি বানায় ফু মারে আর উড়িয়ে চলে যায়। মরা মানুষের গায়ে থাবা দিয়ে হাত মেরে গায়ে কুম্বি ইজনিল্লাহ মরা মানুষ জীবিত হয়ে উঠে দাঁড়ায় যায়। যে লোকটা মাটির পাখিরে ফু দিয়ে উড়াই দিতে পারে, মরা মানুষকে জিন্দা করতে পারে, সেই লোকটারে জেলখানায় আটকাইয়া ফাঁসির প্ল্যান করতেছ। ওই লোকটা তার জাদু দিয়ে জেলখানার থেকে বেরোয় যায় নেই, বসে আছে। তোমরা ভাবতে পারো কি করিয়া? তাড়াতাড়ি খবর নাও সে জেলখানায় আছে না নাই। শুনে এই সংসদ নেতা বলছে, ঠিকই বলছে মুরব্বী, তাড়াতাড়ি লোক পাঠা। সাংবাদিক একজন পাঠাইছে। সাংবাদিক ভিতরে যাইয়া ঘুরিয়ে গাড়িয়ে কোথাও ঈসা আলাইহিস সালামকে পায় নাই। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি তাহলে ওনার জাদু দিয়ে বেরোয় গেছে? আল্লাহ কয় ওয়ারাফানাহু মাকানান আলিয়া, আমার ঈসাকে আমি উপরের ঘরে তুলে নিয়েছি। দ্বিতীয় আসমানে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আনন্দের বিষয় হলো, যাকে দেখতে পাঠাইছে সে ঘুরে ফিরে ঈসা আলাইহিস সালামকে না পাইয়া যখন বেরোয় আসে, আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে তার চেহারাটা ঈসা আলাইহিস সালামের মতো বানাই দিয়েছে। ফাইনাল মাফার, চাচা যাবা কোথায়? ও বেরোয় আইসা সংসদ ভবনে ঢুকে বলে, তোমরা আমারে পাঠাবা ঈসারে খবর নেওয়ার জন্য, একটু আগে পাঠাবো না? আমি তো পুরো জেলখানা ঘুরে আসলাম, কোনো জায়গায় ঈসাকে পাইলাম না। না, ওরা সবাই বলে ঈসারে পাইলে না মানে তুই তো ঈসা। ও কয় যে আমি ঈসা, তার মানে আয়না একখান ধরছে সামনে, দেখ তুই ঈসা কিনা। যখন আয়না ধরছে তখন ওরও চোখ গুলাই গেছে। আল্লাহ, তাই তো ঈসারে যেমন দেখছি জীবন আমিও তো তাই। এখন ও কয় যে আমি যদি ঈসা হব, তাই যারে খবর নীতি পাঠালি সাংবাদিক সে কো? কয় তারে দিয়ে আমাকে দরকার নাই, তুই ঈসা, তোরে ফাঁসি দেব। আল্লাহ কয় আমাকারো আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চালাকি করো, ক্রিমিনালি করো, সমস্ত ক্রিমিনালের সৃষ্টিকর্তা কে? সমস্ত চালাকের সৃষ্টিকর্তা কে? আল্লাহ কয় আমি মারবো না, আমার সিস্টেম হলো শুকর দে শুকর মারি, কুত্তো দে কুত্তো মারি, চোর দে চোর মারি, ডাকাত দে ডাকাত মারি, সন্ত্রাস দে সন্ত্রাস মারি। সরকার ক্রসফায়ার দিয়ে র্যাব দিয়ে আর কয়টা সন্ত্রাস মারছে, তার চাইতে 1000 গুণে বেশি সন্ত্রাসটা নিজেরা নিজেকে মারে। বর্তমানে সারা বাংলাদেশটা, সারা পৃথিবীতে কুকুরের বাচ্চার প্রোডাকশনের সিজন চলে গেল না? ডেলিভারি সিজন চলে গেছে না? এক একটা কুত্তায় 3টে 4টে 5টা 6টা 8টা পর্যন্ত বাচ্চা জন্ম দিল। যে হারে কুকুরের বাচ্চা প্রত্যেক বছর জন্ম নেয়, ওই হারে যদি সব বাচ্চাগুলো বেঁচে থাকে, দেশে মানুষের চাইতে কুত্তো বেশি হয়ে যাবে না? একটা কুকুরের বাচ্চা জীবনে কেউ কোনোদিন কুরবানি দিলাম না। জামাইজন আসলে একটা কুত্তর বাচ্চা জবাই দিয়ে খাওয়ালাম না। নিজেরা এত ছাগল গরুর অভাব, তারপরে কুত্তো জবাই দিয়ে খাই না। আর এখানে যারা বসা আছেন, কে কুকুর মারেন তা আমি জানি না। আমার জীবনে আমি একটা কুত্তর বাচ্চারে মারি নাই। আমরা কুকুর মারি না, কিন্তু এই শত শত হাজার হাজার লাখ লাখ কুত্তো যায় কোন জায়গা? কুত্তই কুত্তো মারে। কথা কন না কা? কুত্তায় কুত্তা মারে। তো আল্লাহ কয় আমি তোকে মারবো না, আমার ঈসারে মারার জন্য প্ল্যান করেছিস, তোকে একটা ঈসা বানাইয়া আমি সেইটারে তোদেরকে দিয়ে শেষ করব। যেই তারিখে ওইটাকে ঈসা মনে করে শুলি দেশে, সেই তারিখ থেকে জানুয়ারি মাসের হিসাব শুরু হয়েছে, ইংরেজি সাল। সেই তারিখ থেকে আজকে পর্যন্ত 2024 সালের ফেব্রুয়ারি মাসের আজ 23 তারিখ। এবার বলেন, যদিও ঈসা আলাইহিস সালামকে শুলি চড়াইতে পারে নাই, তবে ঈসা আলাইহিস সালামকে মনে করেই তো ওই লোকরা শুলি চড়াইছে। আর সেই থেকে নিয়ে যেই সালটা গণনা চলে, এই সালটা গণনা কি মুসলমানের পক্ষে না বিপক্ষে? ভালো করে বুঝে বলেন, পক্ষে না বিপক্ষে?
ঈসা আলাইহিস সালাম অসন্তুষ্ট হয়, 2.5-3 লক্ষ নবী রাসূল অসন্তুষ্ট হয়, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়। আমরা সেই নাইটটাকে অত্যন্ত সাদরে গ্রহণ করি, স্বাগতম শুভেচ্ছা জানাই। আমার যুবক যুবতীরা ওয়াল রাইটিং, রোড রাইটিং করে সারা রাত জানোয়ারকে পাহারা দেয়, জানোয়ার কোন দিক দিয়ে ঢোকে, ঠিক কিনা? আসছে পশ্চিমাদের থেকে, এগুলো সব পশ্চিম থেকে আসছে। পশ্চিমা প্রোডাক্ট বাংলাদেশে ইম্পোর্ট করার জন্য বেশ কিছু সর্বকালেই আছে। আল্লাহু আকবার। এরপরে আসতেছে, সেটা তো চলে গেছে, সামনে আর 2-1 মাস পরে আসতেছে পহেলা বৈশাখ। সুবহানাল্লাহ, একটু কিছু কন। পহেলা বৈশাখের সাদরে আমরা বরণ করব কি দিয়া? মঙ্গল শোভাযাত্রা আর পান্তা ইলিশ। বছর শুরু করবা পান্তা দিয়া, সারা বছর হাসিনে খালেদার কাছে গরম ভাত চাইয়া পাবা কোন জায়গা? মুরব্বীরা কথা কয় না? ছোটবেলায় বাড়ির থেকে কোনো দিক যাওয়ার সময় বলতাম, মা যাই আপাদের বাড়ি বেড়ে আসি। মা কইতো খালি মুখী যাইস না, সকালে যদি বাড়িতে খালি মুখী বেরোস দিন যাবে খালি না খাইতে না খাইতে। কইতাম তার সাইডে পান্তা ভাতটা যা আছে পান্তাও খাইয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। দিনের শুরু যদি করো পান্তা দিয়ে, সারা দিন যায় পান্তায়। বছর শুরু করছো পান্তা দিয়ে, গরম ভাত পাবা কোথায়? 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে খায়। সুবহানাল্লাহ বলেন কি বিল্লাহ। আমাদের ওই পাশের এক মহিলার মেয়ে বিয়ে দিয়েছে, তো জামাই মেয়ে ঢাকায় থাকে। তো উনি ঘটনাক্রমে পয়লা বৈশাখের কয়েকদিন আগেই জামাইয়ের বাসায় বেড়াইতে আসছে। আসলে এবার জামাই শাউড়িরে পান্তা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যাইয়া সিরিয়ালে লাইন দিয়েছে, 3000 রোল নাম্বার ওনার। বহু চেষ্টা করে 3000 রোল নাম্বারের আগে তো চলেই গেছে। লাস্টে তো আর হাড়িতে ভাত থাকার কথা না, কোনো মতে ভাতের একটু পানি পুনি এই দিয়ে 1 প্লেট কিনে নিয়ে গেছে। আর ইলিশ মাছ ও বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে মনে হয়, এত পাতলা। 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে এনেছে। নিয়ে যায় শাশুড়িরে খুব আনন্দের সাথে পেশ করছে, আম্মা আমি ফকিরের বাচ্চা, আমার কপালে হতো না, আপনি মনে হয় কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে আজকে এটি পেয়ে গেছি। শাউড়ি কয়, মনে মনে কয়, মুখে কয় না, জামাই আদরের সাথে আনছে, তোর প্রতিবাদ করা যায় না। মনে মনে কয় যে তুই পান্তা পাত্রী এত ভালোবাসিস, আগের তো কোনোদিন বলিস নেই, এবার খালি আয় আমার বাড়ি, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো, জম্মের খান খাওয়াবো পান্তা ভাত। শাউড়ি জামাই বাসার থেকে সামান্য পিরিজি করে একটু পান্তা ইলিশ খাইয়া বাড়ি চলে গেছে। মাসখানিক পরে জামাই গেছে শ্বশুর বাড়ি। শাউড়ি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা, খালি ভান্তা আর ভান্তা। জামাই 2-3 দিন পরে কয়, আম্মা গরম ভাত রান্না করেন না? কয় তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনছিস, আমার 4 বিল দেওয়া লাগবে না। যাওয়ার সময় পান্তা ভাতের আড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো মোটরসাইকেল। পান্তা খাস পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানদের কোনো পালনীয় কোনো স্মরণীয় দিন হতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? নববর্ষকে যদি স্বাগতম জানাইতে হয়, নববর্ষকে যদি উদযাপন করতে হয় আনন্দের সাথে আর ভালো খানার সাথে, আমার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী পাক বলেন, মান ওয়াসআলা ইয়ালি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল আহকামের ভিতরে, আশুরার খুতবার ভিতরে দেখতে পারেন হাদিস, পরিষ্কার হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খানা খাইবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই খানার ওসিলায় আগামী 1 বছর পর্যন্ত তাদের রুজির বরকত বাড়াইয়া দিবে। মুসলমানদের ভালো খানার দিন আছে না নাই? মুহররমের 10 তারিখ, 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, 5 দিন হলো আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহ পাকের মেহমানদারির দিন। এই 5 দিন রোজা রাখা হালাল না হারাম? জোরে বলেন, রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন সকলে খানা খাইতেছে, আনন্দ করতেছে। আপনি সেদিনও শেষ রাত্রি সেহরি খাইয়া সারাদিন রোজা রাইখা সন্ধ্যাকালে 20 প্রকারের ইফতারি নিয়ে মুনাজাত চলছেন, আল্লাহ দেখো এই ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করতেছে আর খাইতেছে, আমি আজও রোজা।